প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প কেন্দ্রের সরকারের পিএম কিষাণ প্রকল্প নিয়ে দুটি সংবাদ উঠে এসেছে, একটি ভালো সংবাদ আর একটি খারাপ সংবাদ। সরাসরি অন স্ক্রিন দেখুন। পিএম কিষাণের 19 নং কিস্তির টাকা দিন কয়েকের মধ্যে। 19 নং কিস্তিতে সবাই টাকা পাবেন না। কেন টাকা পাবেন না? আর আপনারা প্রত্যেককেই ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 19 নং কিস্তির টাকা দেওয়ার যে অফিসিয়াল তারিখ তা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। তো যাই হোক, কারা কারা 19 নং কিস্তিতে টাকা পাবেন না, কি কি কারণে টাকা পাবেন না, আপনি পিএম কিষাণ প্রকল্পের 19 নং কিস্তির টাকা পাবেন কিনা বিস্তারিত আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। কাজেই এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি আপনাকে সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 19 নং কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 24শে ফেব্রুয়ারি 2025 বিহারের ভাগলপুর থেকে সারা দেশের কৃষকদের টাকা দেওয়ার শুভ সূচনা করবেন। ইতিমধ্যে অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন বা বিভিন্ন ভিডিওতে দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 24শে ফেব্রুয়ারি 2025 বিহারের ভাগলপুর নামে একটা জায়গায় একটা অনুষ্ঠান রয়েছে, আর সেই অনুষ্ঠান থেকে পিএম কিষাণ প্রকল্পের যে 19 নং কিস্তির টাকা তা কিন্তু রিলিজ করবেন। সেই দিন থেকে সরাসরি কৃষকদের ব্যাংকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় 19 নম্বর যে কিস্তির টাকা তা ক্রেডিট হওয়া শুরু হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। সরকার আশা করছে যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকেরা উপকৃত হবে এবং তাদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তবে বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 19 নং কিস্তিতে দেশের এমন বহু কৃষক রয়েছে যারা বঞ্চিত থাকবেন 19 নম্বর কিস্তির টাকা থেকে। কি কারণে তারা বঞ্চিত থাকবেন, কারা 19 নং কিস্তির টাকা পাবেন, কারা 19 নং কিস্তির টাকা পাবেন না, বিস্তারিত কিন্তু আজকে আমরা এই ভিডিও থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 19 নং কিস্তির টাকা কারা পাবেন না, প্রথম কারা টাকা পাবেন না সেটা জানতে পারবেন। পিএম কিষাণ স্কিমের আওতায় থাকা সকল উপভোক্তাই 19 নং কিস্তির টাকা পাওয়ার যোগ্য। তবে তার সত্ত্বেও বেশ কিছু উপভোক্তা এমন রয়েছে যাদের অ্যাকাউন্টে 19 নং কিস্তির টাকা নাও ক্রেডিট হতে পারে। কেন নাও ক্রেডিট হতে পারে? কেননা দেখা গিয়েছে তাদের পিএম কিষাণ প্রকল্পের কেওয়াইসি এখনো সম্পূর্ণ হয়নি, কিংবা ব্যাংকের সঙ্গে আধার সংযুক্তিকরণ না থাকা, জমি সংক্রান্ত তথ্যের ভুল থাকা, নানাবিধি কারণের জন্য তাদের 19 নং কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে নাও ক্রেডিট হতে পারে। কাজেই যে সকল উপভোক্তারা পিএম কিষাণ প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাস ইতিমধ্যেই চেক করে দেখেছেন, যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি টাকা পাবেন। এবং ইলিজিবিলিটি স্ট্যাটাসে যদি আপনার কোনো তথ্যের ভুল থেকে থাকে সেক্ষেত্রে অতি সত্বর কৃষি অফিসে যোগাযোগ করুন, না হলে কিন্তু আপনি টাকা ব্যাংকে নাও পেতে পারেন। যাই হোক, এখন আমরা দেখে নেব পিএম কিষাণের 19 নং কিস্তির টাকা কারা পাবেন 24শে ফেব্রুয়ারি, কাদের ব্যাংকে পিএম কিষাণ প্রকল্পের আওতায় টাকা ক্রেডিট হবে 2000 টাকা কিংবা 4000 টাকা। দেখুন, বলা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যে সকল উপভোক্তা গত কিস্তিগুলির টাকা পেয়ে এসেছেন তারা 19 নম্বর কিস্তির টাকাও পেতে চলেছেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার পিএম কিষাণ স্কিমের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট থাকতে হবে, তবেই আপনি টাকা পাবেন। যদি পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আপডেট না থাকে তাহলে আপনার ব্যাংকে টাকা নাও ক্রেডিট হতে পারে। কোন কোন আপডেটগুলি থাকলে তবেই আপনি টাকা পাবেন তার কিছু নমুনা চিত্র দেওয়া হলো। দেখুন, প্রথম দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরে ল্যান্ড সেটিং ইয়েস থাকতে হবে, কেওয়াইসি ডান বা ইয়েস থাকতে হবে, আদার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাসটা ইয়েস থাকতে হবে, এই তিনটি ইয়েস থাকতে হবে, তাহলে আপনি টাকা পাবেন। এবং আপনাদের ইনস্টলমেন্ট ডিটেলস, লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিচ্ছি সাধারণত এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ডিবিডি ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে। কাজেই যাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে তাদেরই ব্যাংকে কিন্তু অটো প্রসিডিওরের মাধ্যমে এই টাকাটা ক্রেডিট হবে। তবে অনেক সময় বিভিন্ন কারণে টাকা পেতে দেরি বা সমস্যা হয়। 20শে ফেব্রুয়ারি 2025 প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে, তাই এই
তারিখে যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা রয়েছে। যদি আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত কোনো টাকা না পেয়ে থাকেন, তবে আপনি আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন স্থিতি পরীক্ষা করতে পারেন। তো আশা করি সমস্ত বিষয় আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। পিএম কিষান প্রকল্পের টাকা 24শে ফেব্রুয়ারি 2025 বিহারের ভাগলপুর নামে একটা জায়গা রয়েছে, সেখানে একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠান থেকে শ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা রিলিজ করে দেবেন এবং সেই দিন থেকে উপভোক্তাদের ব্যাংকে টাকা ক্রেডিট হবে।